হাতে খড়ি দিতে পারছে না শিশুরা, শিক্ষা থেকে বঞ্চিত কচি কাঁচা বাচ্চাগুলি। আশ্রমের জায়গাতে নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিয়েছে অভিযোগ। ফলে বেশ কয়েক মাস যাবৎ তালা ঝুলছে বিলোনিয়ার ড্রপগেট এলাকায় শঙ্কর মঠ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে গেছে 1 মাইল রাস্তা পেরিয়ে দুর্গম এলাকায় অঙ্গনওয়াড়ি দিদিমণির বাড়িতে। ফলে শিক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত কচি কাঁচা শিশুরা। মূল রাস্তার পাশে রয়েছে নাকি অনেক জায়গা, অথচ জায়গা খুঁজে পাচ্ছেন না দপ্তরের লোকেরা, এমনটাই শোনা গেছে এলাকায়। তাছাড়া শিক্ষা থেকে বঞ্চিত শিশু এবং বয়স্ক ভাতা গ্রাহকদের কাগজ জমা দেওয়ার কষ্টের কথা বলতে গিয়েও এলাকার দু একজন স্বঘোষিত মাতব্বরদের চোখ রাঙানির কথা ভেবে ক্যামেরার সামনে আসতে চায়নি অনেকেই। বাচ্চাদের স্বার্থে কিংবা গর্ভবতী মায়েদের স্বার্থে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে উত্তর দিতে পারেননি দায়িত্বরত সুপারভাইজার ম্যাডাম। পঞ্চায়েতের ভূমিকা নিয়েও উঠছে জোরালো প্রশ্ন। একদিকে কচিকাঁচা শিশু এবং গর্ভবতী মায়েদের স্বার্থে, অন্যদিকে সরকারকে বদনাম করার চক্রান্তকে মুছে দিয়ে পুরো বিষয়টি নিয়ে রাজ্যের অভিভাবকের নিকট লিখিত অভিযোগ জানাবে সাফকথার পরিবার। বাচ্চা সহ বাচ্চাদের অভিভাবকরা কি বলছেন শুনে নিন সাফকথার পর্দায়। স্কুলে যাও না কেলিগা? হ্যাঁ, কত নে না নিব কেমনে? কোনখানে অকল স্কুল, কোনখানে তোমরা বাড়িত নি? কার বাড়িত? দিদিমণির বাড়িত। তুই যাও না কেলিগা? দূরে নাকি? দূরে নাকি? পড়াশোনা করতেছ নি? কোনখানে করো? বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। কেমন অঙ্গনওয়াড়ি স্কুলটাই আশ্রমে আসিল, অক্ষণে কই আছে? অক্ষণ দিদিমণির বাড়ি। দিদিমণির বাড়িতে। একদিকে ঘরেরটা আছে, ইয়েতে। আপনার নাতিরে নেননি এনে? 2 দিন নিয়েছি। 2 দিন নিছেন? হ্যাঁ। কতদিনের মধ্যে এনে গেছে যে? কতদিন এইটা স্কুলটা হয়েছে আর কয়েকদিন হরে 2 দিন নিয়েছি। 2 দিন ফোন করছে নিবার লাই। ফোন করছে নিবার লাই? হ্যাঁ, তার আধার কার্ডটা নিবার লাই। তো অক্ষণ আর নেন না? না। কিলে? দূরে দেখিনি না। হ্যাঁ, দূরে দূরে কোনো গাড়িটার কোনো ব্যবস্থা নেই। গাড়ির ব্যবস্থা। আচ্ছা, এই শুধু নাইলে বাচ্চা না লম্বাই ঘুমাই থাকে, কাহিলু যায়। হ্যাঁ হ্যাঁ, শুনছি আমরা এটা 1-1.5 কিলোমিটার দূরে বলে বাড়ি। হ্যাঁ, দূরে। আবার এই কিতা বানরেরও বলে উপদ্রব হ্যাঁ, আছে। বানর তো আছে। তখন পড়াশোনা আনো বাড়িতে, বাড়ি অঙ্গনওয়াড়িতে আর যাইতে পারেন না? যাই না। কেমনে যাবো? এ তো আজকে আর না, এই কোনো লইতে পারি না। আপনার ভাতার কাগজও বলে হিয়ানো যায় দিয়ে এমন লাগে হ্যাঁ, দিদিমণি? তারার ভাত হয়েছে আর তারার ভাত হয়েছে, আমরা তো ভাত হয় না। ভাতার কাগজটা অন দিতে হইলে হিয়ানো দন লাগে। সবাই যারা চাল মানে এখন সব কাজ হয়েছে দিদিমণির বাড়ি যেতে হইব। যে দিদিমণির বাড়ি এখন 1.5 কিলোমিটার দূরে, রাস্তাও খারাপ, রাস্তাও খারাপ, গাড়িও নাই, গাড়ি নেই, বানরেরও উপদ্রব। হ্যাঁ। 10 কেজি চাল 10 কেজি চাল হারি নিয়ে 60 বছর বয়সে 10 কেজি চাল মাথাত করি আনো লাগে। গাড়ি লই গেছি কিটা 30 টাকা দর লাগছে। 10 কেজি চাল তাইনের বাড়ির থেকে, মানে যেখানে এখন অঙ্গনওয়াড়ি চাল 20 কেজি চাল আমরা হারি নি মানুষ ওইখান থেকে মাথাত করে আনতে লাগছে। গাড়ি করি আনছি কিটা গাড়িতে করে আনছেন? গাড়ি ভাড়া দিচ্ছেন নি? গাড়ি ভাড়া তো মাংলা আনমুনি। তাহলে 10 কেজি চাল আনতে গিয়া গাড়ি ভাড়া দিছেন 20 কেজি 2 মাসের দিছি তো। 2 মাসের দিছে 20 কেজি আনছেন, গাড়ি ভাড়া নিয়ে গেছেন। অসুবিধা তো ওখানে কি করবেন? মানে এর পড়াশোনা কি বন্ধ? বন্ধ না আর কি তাই। এই বাচ্চাটার পড়াশোনা বন্ধ? এরকম কতজন বাচ্চা আছে মানে এই জায়গাতে? এনে বাচ্চা তো আমরা 4 জন তো এরকম পুরো ক্লাস করি। 4 জন। আর কি যে মনে হয় আরো আছে? আছে।